নমস্কার, জয় শ্রীকৃষ্ণের নাম নিয়ে চৈতালি পজিটিভ ভাইবসে আপনাদেরকে স্বাগত জানাই। আমার সকল গুরুজনদের প্রণাম ও ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। আমার বৃন্দাবনের ব্লগ ছাড়তে একটু দেরি হওয়ার কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে দেখাবো গোকুল, দামোদর লীলা, রমণ রীতি ও কংসের কারাগার। পুরোটাই দেখবেন, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। আজকে আমরা যাচ্ছি গোকুলে। একটা অনুরোধ, যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা ঝটপট সাবস্ক্রাইব করে দিও, তাহলে পরের ভিডিও আসলে তোমাদের কাছে পৌঁছে যাবে। পরের ভিডিও আসতে চলেছে বাকে বিহারীজি, রাধারমণজির দর্শন। আর যারা যারা আমার পরিবারে আছো তাদেরকে জানাই অফুরন্ত ভালোবাসা ও কৃতজ্ঞতা। আজকে যেহেতু হোলি এখানে, তো মথুরা থেকে সবাই গোকুলে পরিক্রমা করতে এসছে। দেখুন আমাদের পুরো রাস্তা আটকে গেছে। देखो माता ये तुम्हारा फोटो में ले लिया। देखो ये क्या है, ये ऑटो वाला कैसा मिला था। ठीक है। जय श्री राधे। जय श्री राधे। जय श्री राधे। ये वृंदावन की लीला है। देखो माता जी को हमने क्या कर दिया था। वृंदावन की लीला है। আসলে ওনার অটোটা গোকুলে যেতে পারবে না, পারমিট নেই, সেই জন্য পেশেন্ট নিয়ে যাচ্ছে এই বলে দিদিকে শুয়ে আমরা ওই ক্রসিংটা পার হলাম। কি অবস্থা এখানে! যাই হোক, এখানে বোধহয় এইভাবেই সব চলাচল হয়। তো আমরা এখন যাচ্ছি গোকুল দর্শনে। কবেকার একটা মানসিক বাসনা ছিল যে শ্রীকৃষ্ণের লীলাভূমি শ্রী গোকুল দর্শন করব। ওই যে যমুনা নদী, আর রাস্তায় লোক দেখুন, কত গাড়ি এসে দাঁড়িয়েছে, সব পরিক্রমা করছে হেঁটে। এত ভালো লাগছে, এত লোক, গাড়ি দেখুন কত গাড়ি এখানে। আর সমস্ত মানুষ এই যে রাস্তা দিয়ে পারাপার হচ্ছে, পরিক্রমা করছে। এদের ভক্তির কাছে আমাদের মাথা নত করতেই হয়। ছিটেফোঁটা ভক্তিও যদি রাধারানী একটু আমাদের দেন, তাহলে আমাদের জীবনটা ধন্য হয়ে যায়। গোকুল উত্তরপ্রদেশের মথুরা জেলার অন্তর্গত একটি গ্রাম। মথুরা শহর থেকে প্রায় 10-12 কিলোমিটার দূরে এটি যমুনা নদীর তীরে অবস্থিত। এই যে দেখতে পাচ্ছেন যমুনা, আমরা যমুনা পেরিয়েই যাচ্ছি। গোকুলের ধার্মিক গুরুত্ব, শ্রীকৃষ্ণের লীলাভূমি এটি। জন্মের পর কংসের হাত থেকে রক্ষা পেতে মা যশোদা ও নন্দের ঘরেই গোকুলেই তাকে বড় করা হয়। কি সুন্দর যমুনা দেখুন, অপূর্ব। তো জন্মাষ্টমীর দিন আমরা সবাই শ্রীকৃষ্ণের জন্মদিন পালন করি। কংস যখন দেবকী ও বসুদেবকে কারাগারে বন্দি রেখে তাদের অষ্টম পুত্রের হাতে নিধন হবে শুনে এক এক করে 7 জনকেই যখন হত্যা করে, তখন অষ্টম পুত্র হিসাবে শ্রীকৃষ্ণ ধরাধামে অবতীর্ণ হন এবং দৈববাণী হিসাবে পিতা বসুদেব শ্রীকৃষ্ণকে যমুনা পার করে রাতের অন্ধকারে এই গোকুলে মাতা যশোদার কাছে রেখে যান। এই যে যমুনা দেখতে পাচ্ছেন, এইটা পার হয়েই বসুদেব এসেছিলেন শ্রীকৃষ্ণকে মাথায় করে। মাতা যশোদার কাছে রেখে যান, সেই থেকে গোকুলেই শ্রীকৃষ্ণের বাল্যকালটা কাটে। প্রচুর প্রচুর মানুষজন, মানে চলেই যাচ্ছে, তারা পরিক্রমা করেই যাচ্ছে, এত লোক এখানে। এইটাই হচ্ছে রীতি। আর হোলির সময় গেছি তো একদম অন্য রকম আবহাওয়া। আর এখানে হোলি বিভিন্ন দিনে বিভিন্ন রকম হয়। যেদিন নন্দগাঁওয়ের হোলি সেদিন বর্ষণায় হোলি নেই, যেদিন বর্ষণায় হোলি সেদিন মথুরায় হোলি নয়, মথুরার হোলির দিন আবার গোকুলে হোলি নয়। আমরা আজকে এসছি মথুরায়, যেদিনকে হোলি সেদিনকে এসছি গোকুল দর্শনে। এইখানে নন্দরাজার 9 লক্ষ গরু ছিল। আমরা একটা পণ্ডিত নিয়েছিলাম যার কাছ থেকে সব কিছু জানতে পারবো বলে, সেই জন্য। चलेंगे गोकुल धाम, करेंगे निजे निजे माँ बाबा का नाम।
और दो बातों में देखिए कंजूसी करेगा। प्रथम तो जय बोलना और द्वितीय हंसना। गोकुल में आके हंसा उसका बाड़ी बसा। गुरु बाल कृष्ण भगवान की 3 बार ताली बजाओ, पहले हंस के ही रखाओ। बोलो राधे राधे। এই যে গোকুলের গলি, উনি আমাদের সমস্ত বুঝিয়ে বুঝিয়ে দিচ্ছেন, বলে বলে দিচ্ছেন। की मटकी लेके आती थी ना, तो गोविंद दान मांगते थे। थाड़ी रेरी गुंजरी और दे जा मेरो दान। और तनक लोनी के कारण मैंने छोड़ा बैकुंठ धाम। दान देवे निकल जाने देवे, नहीं तो मटकी फोड़ देंगे। उस जमाने में दान, हमारे आपके जमाने में हुआ डोनेशन, अब इन बच्चों के जमाने में हो गई GST। কে বলতে পারে এই যে গোকুলের গলি, এইখানেই যে একদিন শ্রীকৃষ্ণ খেলে বেরিয়েছেন, যার জন্য জন্মাষ্টমীর পরের দিন নন্দ উৎসব পালিত হয় এই গোকুলে। এই গলি দিয়ে হয়তো প্রচুর রাখাল বালক গরু নিয়ে বেরিয়েছে, শ্রীকৃষ্ণ তার সখাদের সঙ্গে বেরিয়েছেন। মানে আমার তো রীতিমতো রোমাঞ্চ লাগছিল। হয়তো কয়েক হাজার বছর আগেকার কথা, কিন্তু সেই জিনিসটা যে আজও বর্তমান, অবশ্য যারা বিশ্বাস করে তাদের কাছে এটি খুবই পবিত্র। তবে খুবই পুরনো শহর গোকুল বা বৃন্দাবন সবটাই, কেননা ভাঙাভাঙি করে এখানে যদি কনস্ট্রাকশন ওঠে তাহলে সমস্ত কিছুর লীলাভূমি সমস্ত বদলে যাবে। সেই জন্য এটাকে ঠিক সেই রকমভাবেই রেখে দিয়েছে। দেখুন দেওয়ালগুলো কীরকম লাল পাথরের দেওয়াল, সেই আগেকার দিনের আর্কিটেকচার, একদম মুঘল আমলে যেমন আমরা আগ্রা ফোর্টে লাল লাল দেখি সেরকম। ওনারা বলছেন এখানে নন্দ মহারাজের বাড়ি আছেন। ওই যে সবাই ঢুকছে ওইটি, তো সেটাও আমাদের আগে বলে বলে দিচ্ছেন। সব জায়গাতেই ধর্ম যেখানে ব্যবসা হয়ে যায় সেখানে কিন্তু মুশকিল। এত দান শুরু হয়ে গেছে, সবাই বলে শুধু দান করুন, কিন্তু সেই জায়গাটা পুরোটাই ব্যবসার জায়গা। এইটা হচ্ছে নন্দ মহারাজের বাড়ি। এই দেখুন কি সুন্দর পুরনো জিনিস, দেওয়ালে ঘুঁটে দেওয়া হয়েছে, এত সুন্দর লাগছিল না দেখতে, একদম অন্য রকম। গরু আছে, প্রত্যেকটা বাড়িতে গরু আছে, খেতি বাড়ি করে এনারা, বেশ সুন্দর। আমরা এখান থেকে যাব 84 খাম্বা যেখানে, সেইটা দর্শন করতে। তো সেই গোকুলের গলি দিয়েই চলেছি 84 খাম্বা দর্শন করতে। তবে আমার মনে হয় ভক্তিটা সব জায়গায় না দেখানোই ভালো, কারণ ভক্তির জন্য এখানে অনেক লুটপাটও হয়। আপনি হয়তো আবেগের বশে এমন দান ধান শুরু করে দিলেন যে আপনাকে হয়তো নিঃস্ব করে দিতেও পারে, কিন্তু বৃন্দাবন বা গোকুল এই জায়গা একদম অন্য রকম, সেরকম কোনো আমার চোখে পড়েনি। আমরা এখানে জুতোটা ছেড়ে উঠে গেলাম ওই মন্দিরে, ওই যে ভিতরে। তবে সবটাই নিজের ওপর। আপনি যদি নিজেকে কন্ট্রোল করে রাখতে পারেন, আপনাকে কোনো পণ্ডিত বা পুরোহিত টানাটানিও করতে পারবে না, বা আপনি দান ধ্যান করুন তার জন্য আপনাকে জোরও করতে পারবে না। সবটাই নিজের উপর কন্ট্রোল করতে হবে। কারণ আমরা এক জায়গায় জানি যে উপর থেকে দুটো চোখ কিন্তু আমাদের সব সময় আমরা ভালো ভাবছি কি মন্দ ভাবছি সবটাই উনি নজর করেন।
সুতরাং আমি আমার মন থেকে ভালো সততা ভাবনা নিয়েই চলেছি। এই যে এইটা হচ্ছে 84 খাম্বা। এই যে ভেতরে দেখতে পাচ্ছেন কবেকার পুরনো, কত যুগ আগের, কত হাজার হাজার বছর আগের। স্পর্শ করাটাও অনেক বড় ব্যাপার, অনেক পুণ্যের ব্যাপার। এই যে বললাম না, পণ্ডিতরা টানাটানি করবেই, কিন্তু আমি যাব কি যাব না, দেব কি দেব না, সেটা সম্পূর্ণ নির্ভর করবে আমার উপর। আমার ভিতর থেকে যদি সেই নাটা আসে তাহলে আর কোনো অসুবিধাই নেই। আপনি এই মন নিয়ে সর্বত্র ঘুরে আসতে পারেন। কেউ আপনাকে জোর করবে না, কেউ আপনাকে নিঃস্ব করবে না, কেউ আপনাকে ঠকাবে না। এই যে আমরা 84 খাম্বা দর্শন করে পুণ্য অর্জন করছি একটুখানি। আর ভক্তি কিন্তু সম্পূর্ণ আমার অন্তরে, সম্পূর্ণ আমার মনে ভক্তি নিয়ে আমি সর্বত্র ঘুরে বেড়াচ্ছি। আমার চোখের সামনে সেই কয়েক হাজার বছর আগেকার ছবি যেন চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। আমি যেন সেই ছবি দেখতে দেখতে এগোচ্ছি। আমার কোনো মনের মধ্যে কখনো দুবিধাই হচ্ছে না বা কোনো রকম সন্দেহ হচ্ছে না। এত ভালো লাগছে। এই সব জায়গাগুলো ঘুরে বেড়ানোও একটা অনেক বড় ব্যাপার, অনেক পুণ্যের কাজ। আমি আজকে সেখানে নিজেকে ধন্য মনে করি। তবে এই সব জায়গায় যাওয়ার আগে নিজেকে একটু স্টাডি করে নিয়ে গেলে বা একটু গ্রন্থ পড়ে বা একটু সার্চ করে আপনি যদি যান তাহলে বুঝতে পারবেন এখানেও একটা উদুখোল আছে। কিন্তু আমার কেন জানি মনে হয়েছে এই উদুখোলটা ম্যানমেড, আমার মনে হয়নি সেই পুরনো হাজার হাজার বছর আগেকার। তো আমরা এখানে একটু মালাই দেওয়া লস্যি খেলাম। আহা, অপূর্ব! এইসব দেখে কি লোভ এড়ানো যায়? যত যাই হোক, আর এই রোদের মধ্যে ঘুরে, যদিও আমরা মার্চ মাসে গেছি তো ওয়েদার ভীষণ ভালো, তবুও ঘোরার তো একটা ক্লান্তি আছে। সেই লস্যি খেয়ে ক্লান্তি কাটানো অপূর্ব। তবে এই গোকুলে এসে দেখলাম এখানে কিন্তু বৃন্দাবনের মতো বাদরের কোনো উৎপাত নেই। তারা তাদের মতন খেলে বেড়াচ্ছে, কারোর জিনিসপত্র নিচ্ছে না, কোনো রকম নাটুকেপনা নেই বাদরগুলোর মধ্যে। বৃন্দাবনের বাদরগুলো নাটকের চূড়ান্ত। চশমা মোবাইল নিয়ে নেয়, তাদেরকে আবার ফুটি দিলে ফেরত দেয়। কি অদ্ভুত! এখানে সেই উৎপাতটা নেই, এটাই বাঁচোয়া। আমরা এখান থেকে এলাম সেই পুরনো কয়েক হাজার বছর আগেকার যে উদুখোল, যেটার সঙ্গে মা যশোদা শ্রীকৃষ্ণকে পেটে দড়ি দিয়ে বাঁধতে গেছিলেন, এবং যখনই বাঁধতে যান সেই 2 আঙ্গুলি পরিমিত কম হয়, এবং যখন শ্রীকৃষ্ণ নিজেই ইচ্ছা করলেন তখনই একমাত্র মা যশোদা তাকে দড়ি দিয়ে বাঁধতে পারলেন। পেট অর্থাৎ উদর এবং দাম হচ্ছে দড়ি। সেই যে দড়ি দিয়ে বেঁধেছিলেন সেই জন্য দামোদর। আমরা দামোদর মাস পালন করি যারা এই পথে আছি। আর সেই উদখোলের সঙ্গে শ্রীকৃষ্ণকে দড়ি দিয়ে বেঁধেছিলেন, এবং শ্রীকৃষ্ণ খেলতে খেলতে সেই উদখোল সমানে টানতে টানতে নিয়ে এসে 2টো গাছে আটকে যায়। সেই 2টি গাছ হচ্ছে যমল অর্জুন, এবং সেই গাছ দুটি উপড়ে ফেলেন শ্রীকৃষ্ণ, এবং শ্রীকৃষ্ণই ওই 2টি বৃক্ষকে পাপ থেকে উদ্ধার করেন। তারা বৃক্ষ হয়ে জন্মেছিলেন, ঠিক এই জায়গাটাতেই সেই লীলাটা হয়েছিল। এবার আমরা এলাম
সেই উদোখোলটা দেখতে, যেই উদোখোলের সঙ্গে শ্রীকৃষ্ণকে তার মা যশোদা বেঁধে রেখেছিলেন দড়ি দিয়ে। আমরা এখানেও পণ্ডিতজি আছেন, উনি সব বলে বলে দেবেন। चतुर बन रही है, जल्दी खड़े हो जाओ। यहाँ ब्रह्मा शंकर को भी टाइम नहीं दिया गया है। ये दुकान नहीं है, घूमने की जगह नहीं है, सरकारी स्पॉट नहीं है। पता है। प्रभु और प्रेम भी किसी के अंडर में काम, इसके ऊपर झंडा पताका शिखर नहीं होता है। ये मंदिर नहीं है, मंदिर तो आगे बने हैं पंडे लोगों के, जहाँ ड्राइवरों के कमीशन लगे हैं। ये लोग वहाँ घुमा के यहाँ बाद में लाते हैं मुझे तंग करने के लिए। तुमको यहाँ अंदर आने से सबको यहाँ कृष्णा ने देख लिया है। तुम लोगों ने कृष्ण को देखा है क्या? तुम तो मूर्तियों को जानते हो, बिगड़े। अब यहाँ तुम्हारे जैसा कृष्ण मिले तो सोच नहीं सकते हो, इसलिए मैं इसको साधारण रखा हूँ। यहाँ सोने का बनाऊंगा जब चोर यहाँ प्रेम करेंगे। या डिस्टर्ब नहीं करना, ज्यादा दिमाग नहीं लगाना। यहाँ पर मैं किसी के अंडर में काम नहीं कर रहा हूँ। ये कोई दुकान नहीं, घूमने की जगह नहीं है, सरकारी स्पॉट नहीं है। वही बोल रहा हूँ मैं। और मत करो, जल्दी है तो भाग लो। भगवान किसी के अंडर में काम नहीं करते। मैं पंडा नहीं हूँ, पुजारी नहीं हूँ, हाँ। और किसी के बाप का नौकर भी नहीं हूँ। नहीं हूँ। मैं ये आश्रम है, ये हाँ यहाँ भीड़ की आवश्यकता नहीं है मुझे। नहीं है। बस ड्राइवर यहाँ भेज देते हैं। पहले ये लोग वहाँ ले जाते हैं पंडे लोगों के मंदिर में, बड़ा मंदिर बोल के वहाँ पैसे मांग रहे हैं वहाँ लोग। फिर बुद्धि ब्रेन बॉस, बुद्धि खराब। नमामि स्वरम सच्चिदानंद रूपम, कार्तिक में दामोदर अष्टकम गाते हैं। 1 महीना व्रत होता है संसार में। यहाँ का नियम है वो। देखो इधर कृष्ण सूक्ष्म में वास करता है, हर पल में, हर युग में। गोकुल सपने ना विसराए, यहाँ से कृष्ण कभी एक पल भी नहीं छोड़ता है। पाद में कम न गच्छति। यहाँ ड्राइवर गाइडों से পণ্ডিতজির বিশাল মেজাজ। যাই হোক, উনি দর্শন তো করালেন। আহা, দর্শন করুন বন্ধুরা, সেই উদোখোল, চোখ যেন ধন্য হয়ে গেল দেখে। दोबारा आने का अवसर खास तरीका से देना। खास का मतलब होता है स्पेशल आना। अभी तो सब घूमने आई हो, प्रणाम करो, भागो। घूमने से भगवान नहीं मिलूंगा, किसी के अंडर में काम भगवान। এখান থেকে আমরা চলে গেলাম ব্রহ্মাণ্ড ঘাট দেখতে। ওই দিকটায় চিন্তাহরণ ঘাট আর এই দিকটায় ব্রহ্মাণ্ড ঘাট। ব্রহ্মাণ্ড ঘাট সম্পর্কে একটু বলি। শ্রীকৃষ্ণ যখন ছোটবেলায় এই ঘাটে বসে খেলতেন এবং মাটি মুখে দিয়েছিলেন, তখন মা যশোদা ছুটে এসে শ্রীকৃষ্ণকে বললেন মুখে হাঁ করতে যে মাটি খেয়েছে কিনা। তো সেই মুখগহ্বরের মধ্যে মা যশোদা সারা বিশ্ব ব্রহ্মাণ্ডকে দেখতে পান এবং মা যশোদা ওইখানেই অজ্ঞান হয়ে পড়েন যে ছেলের মধ্যে ওই রূপ দেখে। ব্রহ্মাণ্ড দর্শন করিয়েছিলেন বলে এই ঘাটটির নাম হলো ব্রহ্মাণ্ড ঘাট। দর্শন করুন। চলে এলাম আমরা ব্রহ্মাণ্ড ঘাটে। যমুনার তীরে অপূর্ব সুন্দর করে সজ্জিত, তবে আর্কিটেকচারগুলো দেখলে সেই মুঘল আমলের কথা মনে পড়িয়ে দেয়। আমরা কত কিছু জানি না, কত অজানা জিনিস দেখতে পাই, মন ভরে যায় সেগুলো দেখলে। আর তার ইতিহাস সম্পর্কে জানতে পারলে আরও বেশি ভালো লাগে। এখানে প্রসাদ হিসাবে মাটির ঢেলাই দেওয়া হয়, এটাই হচ্ছে প্রসাদ। কি সুন্দর দেখুন, যমুনার তীরে ব্রহ্মাণ্ড ঘাট, অপূর্ব লাগছে। আমরা একটু ভিউটা আরও সুন্দর করে দেখবার জন্য একটু ওপর দিকে উঠতে গেলাম। যমুনার তীর এমনি কি পবিত্র জায়গা, নিজেকে না ওখানে দাঁড়িয়ে যখন ছিলাম এত ভালো লাগছিল, মনের মধ্যে একটা অন্যরকম হচ্ছিল। অন্তর থেকে বারবার সেই লীলাভূমিকে প্রণাম করি। অপূর্ব লাগছে। তবে এখানে বোটিংয়েরও ব্যবস্থা আছে, আমরা আর বোটিং করলাম না।
চতুর্দিক এপাশেই ঘুরে বেড়ালাম, কারণ আমরা গাড়ি নিয়ে যমুনার এপার ওপার তো করছি, দর্শন করছি বিভিন্ন জায়গা গাড়ি করে করে। এখানে শ্রী মন্দির আছে, সেখানেও দর্শন করতে গেলাম। এই পবিত্র লীলাভূমিকে বারবার প্রণাম করি, যমুনা নদীকে প্রণাম জানাই। শ্রী মন্দিরের মধ্যে প্রবেশ করে বিগ্রহ দর্শন করলাম। অপূর্ব বিগ্রহ, আপনারাও দর্শন করুন বন্ধুরা। এখানে ঘাটটা দেখুন, কি সুন্দর লাগছে দেখতে, এত ভালো লাগছে। দূরের দৃশ্য কি মনোরম, খুব ভালো লাগছে। আপনারাও আসবেন, কিন্তু বৃন্দাবনে আসলে এই জায়গাটা একদমই মিস করবেন না। ভীষণ সুন্দর জায়গাটা, বেশ ভালো লাগছে। পরের গন্তব্য ছিল আমাদের রমন রীতি। তো রমন রীতিতে যাওয়ার আগে আমরা একটা ভালো জায়গা দেখে লাঞ্চ করতে ঢুকলাম। ভেতরটা বেশ ভালো পরিবেশ ছিল, তো আমরা গিয়েই খাবারের অর্ডারটা দিলাম এবং সবাই পেট ভরে খেলাম। এখান থেকে আমরা চলে যাব রমন রীতি। পৌঁছে গেলাম রমন রীতিতে। রমন রীতিতে জুতো আগে রাখতে হয়। রমন রীতি হচ্ছে ছোটবেলায় শ্রীকৃষ্ণ খেলা করতেন, ওখানে সবাই বালি নিয়ে গায়ে মাখে, কপালে মাখে, বালিতে গড়াগড়ি দেয়। এই বালির রয়েছে পবিত্রতা ও আধ্যাত্মিক গুরুত্ব। অনেকটা হেঁটে আমরা ভেতরে প্রবেশ করলাম এবং বিকালের টাইম তো বেশ ওয়েদারও বেশ ভালো লাগছে, বেশ মনোরম ওয়েদার ছিল। অনেকে খেলে বেরিয়ে আসছে আর আমরা প্রবেশ করছি। এই রমন রীতি ভিডিওতেই দেখেছি, কিন্তু কোনো রকম আমাদের আইডিয়া ছিল না। দেখুন ধুলো উড়ছে কিরকম, এখানে শুধুই ধুলো নিয়ে বালি নিয়ে খেলা। যেহেতু শ্রীকৃষ্ণ বালি নিয়ে খেলতেন, সেই কারণে এখানে সবাই এসে ওই বালিতে গড়াগড়ি দেয়, ওই ধুলায় গড়াগড়ি দেয়। এই বড় গেটটা দিয়ে আমরা আসল জায়গায় প্রবেশ করলাম। এখানে একটাও শিব মন্দিরও আছে। ভীষণ সুন্দর জায়গা, খুব সুন্দর করে সাজানো। পুরোটা এরকম সবুজ কার্পেট মতন পাতা। ওই সোজা হচ্ছে শ্রীমন্দির, আর এই যে ডান দিক দিয়ে এই দিকে যাচ্ছে ওই রমন রীতিতে, যেখানে ওই বালির কথাটা বলছিলাম, পবিত্র বালি, সেই বালি।
এই দেখুন ভিতরে সবাই কীরকম বালি নিয়ে মাথায় মাখছে, গায়ে মাখছে। তবে আমরা ঢুকতেই আমাদের দিকে এমনভাবে বালি ছোঁড়া হলো, আমাদের একটু অপ্রস্তুতেই পড়ে গেছিলাম, কিছুটা বিরক্তও লাগলো। কারণ এই বালি চোখে মুখে পড়তে পারে। ছোঁড়ো, তুমি আমার মাথায় এসে দাও, আমার গায়ে দাও, কিন্তু ছুঁড়ো না, ছুঁড়লে চোখে মুখে পড়ে যাবে না। আমিও একটু নিজে গিয়ে বালিটা কপালে নিলাম। ওই দেখুন বালিতে সবাই কীরকম গড়াগড়ি দিচ্ছে, বেশ ভালো লাগলো। সবাই আমরা একটু একটু করে ওই বালি কপালে দিলাম। তো যারা এই বালিগুলোকে নিয়ে ছুঁড়ছে তাদেরকে আমরা একটু বারণও করলাম যে আমাদের ছুঁড়ো না, আমরা নিজেরাই করছি, নিজেরাই মাখছি। কিন্তু বালি ছোঁড়াছড়ি করছে, দেখতে পাচ্ছেন? এই বালি চোখে মুখে কানে ঢুকে গেলে অসুবিধা হতে পারে। দেখছেন বন্ধুরা কত আনন্দ করছে সবাই, ওই বালি মাখছে, গড়াগড়ি দিচ্ছে। এই বালি স্পর্শ করাও খুব পুণ্যের। আমরা এখান থেকে চলে গেলাম রাস্তার ওই ফুটে একটা ডিয়ার পার্ক আছে, ওইটা দেখবার জন্য। ওটা আবার এত সুবিশাল জায়গা, আর এত হরিণ, দেখুন কীরকম বড় বড় শিংওয়ালা হরিণ একদম হাতের কাছে আসছে। ওরা কিছু খাবারের দানা যদি তুমি হাতে রাখো বা বিস্কুট যদি হাতে রাখো, ওরা হাত থেকে খাবে। এখানে সামনেতে দানাও বিক্রি হচ্ছে, পাওয়া যাচ্ছে ওদেরকে খাওয়ানোর জন্য। দেখুন বন্ধুরা কত হরিণ। এই জায়গাটা অবশ্যই আসবেন, বৃন্দাবনে আসলে রমণরেতি দেখে উল্টো দিকে এই ডিয়ার পার্কটা অবশ্যই দেখবেন। কত হরিণ দেখুন, দেখবার মতন একদম। আর সব কাছে আসছে হরিণগুলো। চোখগুলো দেখুন কি সুন্দর, সেই ওগো কাজল নয়না হরিণী। কত হরিণ, তাই না বন্ধুরা? তবে ওদের এই দেখুন একটা কালো হরিণ, এই যে খাবার দেওয়া হচ্ছে, কিরকম খাচ্ছে দেখুন, এক দল এসে হাজির হয়েছে। এই যে দেখুন, এই যে মাথায় করে ওদের জন্য দানা যাচ্ছে, ওরা কিন্তু বুঝতে পারছে যে ওদের খাবার গেল। এবার এই ওনার পিছন পিছন হরিণগুলো সবাই যাবে। দেখুন কি সুন্দর দৃশ্য এটা। সব চলেছে, বুঝতে পারছে যে ওদের খাবার এসেছে। ওই যে দেখুন সবাই খাবারের লোভে ওই মানুষটার পিছন পিছন দৌড়েছে, খাবারের পিছনে পিছনে সবাই যাচ্ছে। কিরকম সুন্দর দৃশ্য দেখুন, সবাই একদিকে, কি সুন্দর না? দারুণ সুন্দর দৃশ্য। ও বাবা, ওইখানে আবার কটা হাঁসও আছে দেখুন। ওই যে রাজহাঁসের মতন সব চলেছে, দূরে দেখতে পাচ্ছেন, হাঁসও আছে। এখান থেকে আমরা আবার একটা চায়ের ব্রেক নিলাম।
চা খেয়ে আমরা সোজা যাচ্ছি মথুরার দিকে, কংসের কারাগার দেখব। অনেকটা রাস্তা, তাই জন্য আমরা আর কোনো দিকে না তাকিয়ে সোজা যাচ্ছি কংসের কারাগার দেখব। আর একটা জায়গায় আমাদের যাওয়ার খুব ইচ্ছা ছিল, যেটা হচ্ছে দ্বারকাধীশ টেম্পল। ওখানে ওই দিনকে ফুল হোলি হয়, কিন্তু আমরা যে সময় যাব সব বন্ধ হয়ে যাবে বা দেখা যাবে না বলে আমরা আর ওই দিকটায় গেলাম না। সোজা কংসের কারাগারের দিকেই যাচ্ছি আমরা, মথুরার দিকে। আমরা চলে এলাম মথুরায় কংসের কারাগার দেখতে। তো এখানে এত ভিড়, আর কংসের কারাগার দেখতে গেলে আপনার ওখানে গেট আছে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে গেট আছে। যে গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন তাড়াতাড়ি, আমরা চেষ্টা করছি সেই গেটের দিকে যেতে। এক নম্বর গেটে দেখলাম প্রচুর লাইন, তাই আমরা এই যে গলি দিয়ে যাচ্ছি 2 নম্বর গেট দিয়ে প্রবেশ করব বলে। এখানে প্রচণ্ড কড়াকড়ি। আর এর মাঝে আপনাদের বলে রাখি, আমার ব্যাগটা পিকপকেট হওয়ার জন্য ব্যাগটায় কে ব্লেড চালিয়েছিল, সেটাও আমি পরবর্তী ভিডিওতে আনবো, আপনারা দেখবেন, সে বিষয়েও আমি কিছু বলবো। এখানেও দেখুন অনেক লাইন। আমরা আমাদের মোবাইল, জুতো, যাবতীয় কিছু জিনিসপত্র আছে, সমস্ত রেখে যেতে হবে। সেই জন্য আমরা একটা ভালো জায়গা দেখছিলাম যে কোথায় রাখা যায়। এই যে বন্ধুরা দেখুন, তো আমরা এখানেও একজনকে গাইড হিসাবে নিলাম, কারণ আমরা সত্যি এইসব ব্যাপারে কিছু জানি না। কোনখান দিয়ে ঢুকলে কোনখান দিয়ে ভালোভাবে দর্শন করতে পারবো, কোনখান দিয়ে গেলে আমরা সুরক্ষিতভাবে আমার জিনিসপত্র থাকবে, কোথায় রাখলে সব কিছুই সুন্দর করে হবে, সেই জন্য আমরা একটা গাইড নিলাম ওখানে। গাইড ছেলেটি খুবই ভালো, উনি আমাদের নিয়ে এলেন অলিগলি দিয়ে খুব সুন্দর একটা জায়গায়। এখান দিয়ে আমরা তাড়াতাড়ি করে প্রবেশ করতে পারবো, বা আমাদের জিনিসপত্রটা তো আগে রাখতে হবে, তবেই প্রবেশ করার কথা। अब इस समय हो रहा है यहाँ पर लठमार होली। लठमार होली হচ্ছে इस समय यहाँ पर हो रहा है लठमार होली। जो मैंने नहीं होता है लठमार होली, होली का नाम अभी हो रहा है। বন্ধুরাতে লঠমার হোলি হচ্ছে। আমরা যে সময় গেছি সেই সময় লাঠমার হোলি চলছে, সেটা দেখবার জন্য আমরা তাড়াতাড়ি করে গেলাম এখানে। দেখুন কি অবস্থা। সবার হাতে লাঠি। ওখান থেকে আমরা
তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম, কারণ আমাদের জিনিসপত্র রেখে আগে মূল জায়গায় প্রবেশ করতে হবে, সেই কারণে। প্রায় এক দণ্ডি ঘুরে আমরা এলাম সামান ঘরে। এখানে এসে জিজ্ঞাসা করা হচ্ছে এখানেও বন্ধ, কারণ প্রচুর ভিড় হয়ে গেছে, এখন জিনিসপত্ররা রাখছে না। তো আমরা ওখান থেকে আবার গেলাম আর একটা জায়গায় আমাদের জিনিসপত্র রাখার জন্য। পুরো এক পাক প্রায় আমাদের ঘোরা হয়ে গেল। আর ওই দিন এত ভিড় ছিল, যার জন্য আমাদের এতখানি অবস্থা খারাপ হয়েছিল। কারণ সাথে ছিল দিদি, নূপুর, প্রত্যেকের, এবং মধুপর্ণার মা বাবা প্রত্যেকেই তো ছিল, প্রত্যেকেরই পায়ের অবস্থা কম বেশি খারাপ। তো এতটা হাঁটা, একটা জিনিস রাখতে গিয়ে আমরা প্রায় বিপর্যস্ত। আর তার সঙ্গে এখানে হোলি চলছে, আবির ছুটছে। আমরা চলে এলাম, কিন্তু দেখতে পাচ্ছেন একদম মেন গেটের কাছে চলে এলাম। এই যে এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের জন্মভূমি কংসের কারাগার। এটা হচ্ছে মেন দ্বার। এই যে দ্বারের দুই দিকে হচ্ছে দ্বাররক্ষী। ভিতরে মোবাইল ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি ভেতরটা আপনাদের দেখাতে পারলাম না। একটি পাথরের শিলা ভীষণভাবে সুন্দর করে সংরক্ষিত করে রাখা রয়েছে এবং সেটি পুজো করা হয়। দারুণ দর্শন করলাম ভিতরে বন্ধুরা। আমরা বেরিয়ে এসে এখানে একটু মালাই রাবড়ি খেলাম। এখানে যা যা বিখ্যাত আমরা সবটাই উপভোগ করেছি, খুব সুন্দর করে এনজয় করেছি। আর এত ভালো লাগলো কংসের কারাগারটা দেখে। আর সবচেয়ে বড় কথা, এখানে আর্মি বেশ করা রয়েছে, এখানে আর্মিরা গার্ড দিচ্ছে, কেননা পাশেই একটা মসজিদ এবং সেটি ঔরঙ্গজেবের আমলের মসজিদ, যার জন্য মসজিদ এবং কারাগার, শ্রীকৃষ্ণের জন্মস্থান একদম পাশাপাশি বলে বিতর্কিত জায়গা, এবং সেই জন্য আর্মিরা এখানে ভীষণভাবে কঠিনভাবে গার্ড দিচ্ছেন। তো আমরা ভীষণ সুন্দর রাবড়ি খেলাম, মন ভরে গেল সবার। এই দোকানটিও খুব সুন্দর, দোকানটির নাম জয় ব্রিজবাসী প্যারাওয়ালে। আপনারাও গিয়ে এখানে খেতে পারেন, খুব সুন্দর লাগলো। তো চলুন ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে আবার পরের ব্লগে। অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। রাধে রাধে।